Jewelers and Diamond presents News Metro Election on Wheels powered by Dr. Smile. এই পর্বে কিন্তু আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি শিলিগুড়ি পুর নিগমের 46 নম্বর ওয়ার্ডের চম্পাশাড়ি এলাকায়। ইতিমধ্যেই কিন্তু আমরা ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মনকে সাথে পেয়ে গিয়েছি। আমরা তার মুখ থেকে শুনে নেব যে গত 5 বছর ধরে লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ ছিলেন তিনি কি কি উন্নয়নমূলক কাজ করেছেন এবং এবছর যিনি বিজয়ী হয়ে সাংসদ হবেন তার প্রতি কি প্রত্যাশা রয়েছে বলে তার মুখ থেকে শুনে নেব। তার ঢাকঢোল পিটিয়ে কিছু আর ঝান্ডা ঢন্ডা লাগালো আর জয় শ্রীরামের নাড়া দিলাম, জয় শ্রীরামের নাম করে তার মানুষের পেটও ভরবে, রাস্তাঘাটও হবে, তারা এটাই করে যাচ্ছে, আর কিছু করতে পারে ওই সেটাই বলছি তো। জনসাধারণ বলবে, তার জবাব তো জনসাধারণ দেবে। রাজু বিষ্ট যদি কাজ করতো তাহলে তো জনসাধারণ বলতো যে রাজু বিষ্ট কাজ করে। কাজ তো তৃণমূল কংগ্রেস করে। তৃণমূল কংগ্রেস 365 দিন মানুষের সঙ্গে থাকে। মানুষের যে কোনো অসুবিধা সুবিধার তৃণমূল কংগ্রেস, লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল কংগ্রেস, স্বাস্থ্যসাথী তৃণমূল কংগ্রেস, সব তৃণমূল কংগ্রেস করবে। আর ভোটের বেলা ওনারা ঢাকঢোল পিটিয়ে ভোট চাইতে হবে, এটাই ওদের কাজ, আর কিছু কাজ না। রাম আমাদের সবাই শ্রদ্ধা করি এবং রামের পূজা আমরা আজকে থেকে করি না, অনেক আগের থেকে। ওনারা কি রামের পূজাটা 15 বছর ধরে করছে নাকি 2014 সাল থেকে ওনারা রামের পূজাটা করছে? এর আগে তারা কোথায় ছিল? রামের পূজা তো আজকে থেকে না, হাজার হাজার বছর আগের থেকে রামের যে পূজা হচ্ছিল, তখন কোথায় ছিল? তখন তো তারা ছিল না। আর মমতা ব্যানার্জি কোনো পূজায় বাকি রাখে না, না হিন্দু না রাখছে, না মুসলিম, না খ্রিস্টান, না জৈন, কাউকেই বাদ দেয় না। আমরা সবাইকে নিয়ে কাজ করি। আর মমতা ব্যানার্জির নীতি আদর্শ সবাইকে নিয়ে কাজ করা। ওই ইলেকশন আসলে রামের সুড়সুড়ি দিয়ে আর রাম মন্দির বানালে মানুষের পেট ভরবে না। মানুষের পেট ভরাতে গেলে তাকে পয়সা লাগবে, মেহনত করতে লাগবে, তাকে রুজি রুটি জোগাড় করতে গেলে তাকে কাজ করতে হবে। এখনও অবধি 2 কোটি বেকার সমস্যা মেটাতে, প্রতি বছর তো 2 কোটি বেকার সমস্যা মেটানোর কথা ছিল, 2014 সালে বলেছিল। প্রতিটি মানুষকে 15 লক্ষ টাকা করে ব্যাংকে দেওয়ার কথা ছিল, 15 পয়সা দিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি যা বলেছেন সেটাই করছেন। 500 টাকার জায়গায় 1000 টাকা করে পাচ্ছে, যেখানে 1000 টাকা পেতে তারা 1200 টাকা করে পাচ্ছে। সে মায়েরা বলবেন 1000 টাকা করে পেলে বছরে 12,000 টাকা হয়। একটা গরিব মানুষের কাছে 12,000 টাকা অনেক ব্যাপার। আর মোদিবাবু ক টাকা দিয়েছে সেটা মায়েরাও এবার জবাব দেবে ইলেকশনের সময়। শুভেন্দু অধিকারী কিন্তু আমবাড়িতে জনসভায় এসে কিন্তু বলেছে ডবল ইঞ্জিনের সরকার হলে সেই টাকা নাকি 3,000 টাকা করে দেওয়া হবে মহিলাদের। তো সে এরকম তো দিলীপ ঘোষও তো কয়েকটা এলাকা গোদ নিয়েছিল, মানে সেটা তার সে চালাবে, সেই এলাকাগুলো গরিব মানুষগুলোকে চালাবে। আজ অবধি করতে পেরেছে? খালি ভাতা দিলে হয় না, মুখ দিয়ে বললে হবে না, কাজ করে দেখাতে হবে। তারা তো 2014 সাল থেকে আজকে হচ্ছে 24, 10 বছর তারা এমপি এমএলএ তারা কি করেছে? প্রতিটা গ্রামে গিয়ে মানুষ বলছে যে তোমরা কি কাজ করেছো সেটা দেখাও আগে, তারপর ভোট চাও। মানুষ বলছে, আমরা বলছি না। তাদেরকে এই যে এখন ইলেকশন আসছে, রাজু বিষ্টকে তো এখনও কেউ দেখেনি, আগামী গত 5 বছরও কেউ দেখেনি, এবারও কেউ দেখতে পাবে না, এটা 100% গ্যারেন্টি। কারো যদি একটা মেয়ের বিয়ে লাগে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। যারা বিজেপি করছেন তাদেরকে জিজ্ঞাসা করুন, একটা বাড়ির পাশে একটা রুগী থাকলে পরে তার জন্য 10 টাকা সাহায্য করেছে কিনা। কিন্তু তৃণমূল কংগ্রেস করে, এটা দিলীপ বর্মন বলছে। আমি কাউন্সিলর হিসাবে এই এলাকার একটা মানুষ বলতে পারবে না যে আমরা দলের পক্ষ থেকে কারো পাশে থাকি না বা করি না। রাত 12টার সময় রক্ত চাইলে আমরা রক্তবন্ধ দিতে পারি, এতখানি আমরা ক্ষমতা রাখি এবং মানুষের পাশে থাকি। মানুষের পাশে থাকি বলেই এতবারে দাবিদার হিসাবে আমরা তৃণমূল কংগ্রেস জিতবে আর আমাদের গোপাল লামা জিতছে, এটার মধ্যে কোনো সংশয় নেই। আপনার পার্শ্ববর্তী এলাকার মানুষেরই কিন্তু 19 তারিখে ভোট দেবে, আপনার আবার 26 তারিখে 2 দিন ব্যাপী ভোট এরকম করে এটা দেখেন, এটা তো ঠিক যে মানে একমাত্র পশ্চিমবঙ্গে 7 দফা ভোট করা হচ্ছে, অন্যান্য কেন্দ্রে অনেক জায়গায় দেখছি না 1 দফা 2 দফায় হচ্ছে। এতে হচ্ছে কেন্দ্রীয় সরকার ভয় পেয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ যোগ্য জবাব দিয়েছে বিধানসভা নির্বাচনে, এর আগেও নির্বাচনের আগে জবাব দিয়েছিল আপকিবার 200 পার, 75-এ গিয়ে ঠেকেছে। এবার জবাব দিচ্ছে 400 পার। কিন্তু মানুষ এবার বুঝে গেছে বিজেপি যে কটা সাংসদ ছিল এবার তার অর্ধেকের অর্ধেক হয়ে যাবে। পশ্চিমবঙ্গে 42টার মধ্যে 42টা আসনের মধ্যে মামাটি মানুষের প্রার্থীরা এবার দিচ্ছে। এবং আমরা 7 দফা কেন, যত দফাই করুক মোদিবাবু, পশ্চিমবঙ্গের জনগণ মামাটি মানুষের সরকারের সাথে আছে, ছিল এবং থাকবে। চাকরি দুর্নীতি এছাড়া বিভিন্ন দুর্নীতির সাথে তৃণমূল জড়িত।
বিরোধীদের অভিযোগ যে এর মধ্যে আরও একটি দুর্নীতি সংযোজন করা হয়েছে, যা শৌচাগার দুর্নীতি। শৌচাগারের জন্য যে টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, সেটা নিয়েও নাকি তৃণমূল দুর্নীতি করেছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে দুর্নীতিবাদ যারা আজকে সবাই তো আজকে বিজেপিতে ঢুকে গেছে। যারা তৃণমূলের তারা দুর্নীতিবাদ ছিল, শুভেন্দু অধিকারী, সারদা কেলেঙ্কারের দুর্নীতি ছিল, সে তো বিজেপিতে চলে গেছে। বিজেপি ওয়াশিং মেশিনে গিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। অশোক চৌহান বিজেপিতে চলে গেছে। শরদ পাওয়ারের ভাইস্তা অজিত পাওয়ার, যত দুর্নীতিবাদ ছিল সব তো এখন বিজেপিতে। আমাদের যারা 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 বলছে এবং যারা সেটা আমাদের আইনের ব্যবস্থার মধ্যে আছে, প্রশাসনিকভাবে যেটা হবে সেটা হচ্ছে আমরা তো কাউকে লুকিয়ে রাখিনি। প্রশাসনিকভাবে যাদের যে কর্ম তারা করছে, এখানে ওরা বললে পরে কি ওদের কাছে যারা গেছে সবই তো দুর্নীতিবাজ। এখন যত দুর্নীতিবাজ সব তো বিজেপিতে ভরে গেছে, সব দুর্নীতিবাজ এখন বিজেপিতে। আপনারা দেখেন না আজকে যে হেমন্ত বিশ্ব শর্মা, তার উপরে সারদা কেলেঙ্কারি ছিল, আপনার ইয়েদিউরাপ্পার কোল কেলেঙ্কারি ছিল, শিবরাজ সিং চৌহানের ব্যাপক কেলেঙ্কারি ছিল, সবাই তো এখন বিজেপিতে। তার মানে কি বিজেপির মধ্যে এখন সব দুর্নীতিবাজ। কিছুদিন আগে ওনাদের সাংসদ অসীম সরকারবাবু বলেছেন যে মোদিবাবুর সংস্পর্শে আসলে যারা দুর্নীতিবাজ তারা একদম পরিষ্কার দবদবা হয়ে যায়। এটা বলছে। আমার নাম সমীর ছেত্রী, আমি শিলিগুড়ি টাউন ব্লক 1-এর জেনারেল সেক্রেটারি। ভালো সাড়া পাচ্ছি আমাদের দার্জিলিং লোকসভা কেন্দ্রে। বিগত দিনে হয়তো আমাদের লোকসভার আসনটা জিততে পারেনি, কিন্তু বিগত দিনে আমরা কাউন্সিলরের সময় সবার কাছে আপিল করেছিলাম যে প্রতিবার অন্যান্য দলকে আপনারা জিতিয়েছেন, এবার অন্ততপক্ষে আপনারা আমাদের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে জেতান। তারা দুহাত তুলে ভোট দিয়েছে, প্রায় 5,500 ভোটে উনি এখান থেকে জিতেছে। সেই আবেদন আমরা সবার কাছে করছি যে এতদিন পর্যন্ত লোকসভার কোনো এমপি আমাদের দল থেকে এখানে নির্বাচিত হয়নি। এবার আমাদের কাছে সেই সুযোগটা অনেক বৃহৎ আকারে এসেছে এবং আমাদের যিনি ক্যান্ডিডেট উনি আমাদের লোকাল এখানকার প্রধাননগরের বাসিন্দা, এখানকার এসডিও ছিলেন, এখানকার এডিএম ছিলেন, খুব সজ্জন ব্যক্তি, ভালো লোক, স্থানীয় লোক। তাকে সবাই সুখে দুঃখে পাবে। আমরা সবার কাছে আপিল করেছি অন্তপক্ষে এবারটা আপনারা আমাদেরকে ভোট দিয়ে জিতে দেখুন, এলাকার উন্নয়ন এবং যা সমস্ত সুযোগ সুবিধা আমরা ওনার কাছ থেকে পেতে পারি। শিলিগুড়ি এতদিনও জেলা হলো না কেন? কি মনে হচ্ছে? শিলিগুড়ির একটা ভৌগোলিক কারণ আছে, যেটা আপনি একটু আগেই বললেন না যে দুই দিকে ভোট হচ্ছে কেন। এটা ডিস্ট্রিক্ট ওয়াইজে ধরে। যেমন দার্জিলিং জেলাতে কিন্তু ভোটটা হচ্ছে 26 তারিখ, আর ওটা হচ্ছে 19 তারিখ। যেহেতু আমাদের একটা অ্যাডেড এলাকা আমাদের জলপাইগুড়ির মধ্যে পড়ে, তো সেই জন্য আমাদের সেইভাবে দেখলে পরে যে মূল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনটাই পুরোপুরি দার্জিলিং জেলার মধ্যে নেই। তারপরে আমাদের দীর্ঘদিন থেকে একটা ঐতিহ্যবাহী দার্জিলিংয়ের ডিস্ট্রিক্ট জেলা হয়ে আছে, সেখানে যদি এত ভাগ করতে হয়, তারপরে কালিম্পং জেলা হয়েছে, এত ভাগ করতে গেলে আমাদের জায়গাটা খুব ছোট হয়ে যাবে। সেই জন্য আমাদের চিন্তাভাবনা আছে আগামী দিনে হয়তো শিলিগুড়িকে একটা অন্য কিছুর রূপরেখা দিয়ে এখানকার জেলার সমতুল্য এমনি অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু এখানে সব কিছুই আছে। যেমন ওখানে ডিএম থাকলে পরে এডিএম এখানে আছে, অ্যাডিশনাল এসপি এখানে আছে, সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো দার্জিলিং যেতে হয়, কিন্তু দার্জিলিংয়ে যে সমস্ত কিছু জিনিস আমাদের এখানেই কিন্তু সেটা পূরণ হয়ে যায়, সবাইকে সব কিছুতে যেতে লাগে না। আগামী দিনে এটা দল ভেবে নিশ্চয়ই একটা সুরাহা করবে। জনসংখ্যার ভিত্তিতে যদি দেখে তখন নিশ্চয়ই আমাদের শিলিগুড়িকে একটা জেলার রূপরেখা দিবে। আমার নাম গোপাল কুমার দাস, আমি শিলিগুড়ি টাউন 1-এর মেম্বার। শিলিগুড়ি সেবক রোডে একটি মেগা শোরুম খুলতে চলেছে বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডস। নারীদের একটি দুর্বলতা বলা চলে সোনার গহনা। লাইট ওয়েটের সোনার গহনার সম্ভার নিয়ে কিন্তু বিধান জুয়েলার্স এবং ডায়মন্ডস একটি মেগা শোরুম খুলতে চলেছে। অবশ্যই সেখানে ভিজিট করবেন। আমাদের নিউজ মেট্রো ইলেকশন অন হুইলস এই ইভেন্টটি আরও দমদার করতে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডস।